এমনি বেসিক যে বিষয়গুলো বললাম সেগুলো নিয়ে তো হচ্ছে কারো কোনো সমস্যা নেই, তাই না? বা যে আলোচনাগুলো করা হলো এটা নিয়ে তো হচ্ছে কারো কোনো ইয়া নাই, প্রবলেম নাই। তো এখন আমরা যেহেতু হচ্ছে লারাভেলটা প্র্যাকটিস করব, তো সার্ভার হিসেবে বা হচ্ছে যে এই যে থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো লাগে যেমন পিএইচপি লাগে, মাইএসকিউএল লাগে, এইগুলোর জন্য কি আমরা সাধারণত হচ্ছে যে জ্যামটা ইউজ করে থাকি, তাই না? কেউ কেউ হচ্ছে ওয়ামটাও ইউজ করতেছি, এক একজন এক একটা ইউজ করতেছি। তো আপনি এখানে চাইলে হচ্ছে যে লারাগনটাও ইউজ করতে পারেন। লারাগনের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে ওটা নিয়েও কাজ করতে পারেন। লারাগনের বিষয়ে তো বলছিলাম যে ওরা কি করে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য হচ্ছে যে আলাদা আলাদা হোস্ট ক্রিয়েট করে দেয়। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা লারাগনটা ইউজ করেন, ওটাতে ইজিলি কাজ করতে পারবেন, বা হচ্ছে যে আপনি এখন বর্তমানে যেটাতে আছেন সেটাও নিয়ে হচ্ছে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আচ্ছা, ওপেন ফার্স্টেই সোর্স হচ্ছে, ভাই এগুলা কাজ করবে ভাই লারাভেল আইপ্যাডের ক্ষেত্রে? হ্যাঁ কাজ করবে। তো ফার্স্টে আমরা যেটা করব, যেহেতু লারাভেল নিয়ে প্র্যাকটিস করব, আমরা চলে যাব হচ্ছে laravel.com-এ। আর এর সাথে হচ্ছে ওই যে লারাকাস্ট, লারাভেল নিউজ যে সাইটগুলোর কথা বলতেছিলাম সেগুলো হচ্ছে ফলো করবেন। এখন laravel.com-এ আসার পরে এইখান থেকে যে ডকুমেন্টেশনে একটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে একটা পেজ ওপেন হবে, এই পেজটা। ঠিক আছে? তো এখানে আসার পরেই দেখেন ফার্স্টে হচ্ছে যে ইনস্টলেশন কি বলা আছে। ইনস্টলেশনের ক্ষেত্রে ইনস্টলেশনের আবার বেশ কিছু হচ্ছে যে সাব আইটেম এখানে দেয়া আছে, যে সার্ভার রিকোয়ারমেন্ট, ইনস্টলিং লারাভেল, কনফিগারেশন, এরকম বেশ কিছু অপশন কিন্তু এখানে হচ্ছে দেয়া আছে। তো ফার্স্টে আমরা যদি এই যে সার্ভার রিকোয়ারমেন্টস একটা ক্লিক করি, এখানে দেখেন কিছু বিষয় লেখা আছে। কি আছে? দ্য লারাভেল ফ্রেমওয়ার্ক হ্যাজ এ ভিউ সিস্টেম রিকোয়ারমেন্টস। লারাভেল নিয়ে যদি আপনি কাজ করতে চান তো তার জন্য হচ্ছে যে কিছু রিকোয়ারমেন্টের আর কি প্রয়োজন হবে। তো এই জিনিসটা হচ্ছে সব কিছু এক এক জায়গার মধ্যে আর কি করে দেওয়া আছে, যে হোম স্টেট নামে একটা কিছু আছে, সেটার মাধ্যমে হচ্ছে করে দেওয়া আছে। বাট আপনি চাইলে হচ্ছে যে এটা ছাড়াও ইয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে উল্লেখ করা আছে, এইগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। যেমন আপনি লারাভেলের লেটেস্ট যে ভার্সনটা আছে 8, এই যে খেয়াল করেন 8.x লেটেস্ট ভার্সন নিয়ে যদি কাজ করতে চান, বা হচ্ছে বিশেষ করে আপনি যদি হচ্ছে লারাভেল 8টা নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে পিএইচপি ভার্সনটা অবশ্যই 7.3 অথবা হচ্ছে এর উপরে হইতে হবে। ঠিক আছে? তো দেখেন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি, পিএইচপি ভার্সনটা হইতে হবে হচ্ছে 7.3। তো আমার সাথে সাথে আপনারা হচ্ছে এটা চেক করে নেন, তাহলে কাজ করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি সিএমডিটা ওপেন করে যদি এখানে লিখি হচ্ছে পিএইচপি ড্যাশ ভি, তাহলে সে হচ্ছে যে আমাকে এখানে এই যে পিএইচপি ভার্সনটা দেখাবে। তো আমার মেশিনে দেখেন বর্তমান পিএইচপি ভার্সনটা আছে হচ্ছে 7.4.10। তাইলে আমি কিন্তু হচ্ছে যে এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে? এর সাথে আরো বেশ কিছু হচ্ছে যে বিষয় এখানে বলা আছে, যেমন বিসি ম্যাথ পিএইচপি এক্সটেনশন, সি টাইপ পিএইচপি এক্সটেনশন, ফাইল ইনফো পিএইচপি এক্সটেনশন, জেসন পিএইচপি এক্সটেনশন, এরকম দেখেন অনেকগুলো, এমবি স্ট্রিং পিএইচপি এক্সটেনশন, ওপেন এসএসএল পিএইচপি এক্সটেনশন। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে যে আমাদেরকে ফুলফিল করতে হবে, না হলে হচ্ছে যে এটা কাজ করবে না। এখন এইগুলো কিভাবে পাবো? আপনি যদি হচ্ছে যে লেটেস্ট যে সফটওয়্যারটা আছে সেটা যদি ইউজ করেন, যেমন আপনি যদি জ্যাম ইউজ করে থাকেন তাহলে জ্যাম লেটেস্ট যেটা আছে, আবার হচ্ছে যে যারা ওয়াম ইউজ করে থাকি তারা হচ্ছে লেটেস্ট ওয়ামটা যেটা আছে সেটা হচ্ছে ইউজ করব। আপনারা যদি হচ্ছে যে ইয়াতে যান, যে এই যে জ্যাম্প লিখে যদি একটা সার্চ করেন, apache-friends.org যে সাইটটা আছে, এখানে যাবেন। দেন যাওয়ার পরে এখানে একটু খেয়াল করেন, ডাউনলোডে গেলে যে এখানে হচ্ছে জ্যাম ফর উইন্ডোজ, এখানে যদি আমরা একটা ক্লিক করি, তো আচ্ছা সে সরাসরি হচ্ছে যে ডাউনলোড করতেছে, তো আমরা ডাউনলোড করব না আর কি। তো এখানে আসার পরে সে মেনলি হচ্ছে যে কোনটা ডাউনলোড হচ্ছিল আমি তো কেটে দিলাম। আমি যদি আরেকবার এখানে একটু ক্লিক করি, তো এই যে এইবার খেয়াল করেন এখানে দেখেন হচ্ছে যে বেশ কয়েকটা ভার্সন কিন্তু হচ্ছে যে উল্লেখ করা আছে। আচ্ছা মেসেজ কে দিচ্ছে? আচ্ছা মেসেজ দিতে হবে না, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করেন যে হচ্ছে পিএইচপি ভার্সনটা কত, 7.2.34। তো আপনি যদি হচ্ছে যে এইটা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার মেশিনে হচ্ছে যে এই ভার্সনটা আপনি পাবেন। তো অলওয়েজ আপনাকে কি করতে হবে, লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে রাখতে হবে, বা
আমাদের এই যে লারাভেলটা প্র্যাকটিস করার জন্য এখানে যে রিকোয়ারমেন্ট বলা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে আমরা কি কাজ করব, যাদের পিএইচপি ভার্সনটা হচ্ছে আপডেট নেই তারা এই লেটেস্ট যেটা আছে এটা হচ্ছে যে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন। এখন এটা তো ইনস্টল করলে তো আপনি হচ্ছে যে এই সমস্ত ফিচারগুলো হচ্ছে যে আপনি পেয়ে যাবেন না, বা আপনার মেশিনে হচ্ছে এগুলো ইনেবল হয়ে যাবে। দেন লারাভেলটা কিভাবে ইনস্টল করবেন, এই যে ইনস্টলিং লারাভেল। তো এখানে দেখেন কিছু বলতেছে যে লারাভেলটা ইনস্টল করার জন্য তোমার হচ্ছে কিছু জিনিস লাগবে, বা এই বিষয়ে হচ্ছে যে এই যে মেশিনে কি শিওর ইউ হ্যাভ কম্পোজার ইনস্টল অন ইউর মেশিন। তো আমাদের মেশিনগুলোতে হচ্ছে যে কম্পোজারটা ইনস্টল থাকতে হবে। তো অলরেডি আমরা কিন্তু সবাই হচ্ছে যে কম্পোজারটা ইনস্টল করছি, তাই না? তো কম্পোজারটা ইনস্টল আছে কিনা সেটা হচ্ছে চেক করার জন্য সিএমডিটা ওপেন করবেন। সিএমডিটা ওপেন করে হচ্ছে যে যদি এখানে লেখেন যে কম্পোজার, তো দেখবেন যে হচ্ছে যে একটা এখানে চলে আসবে। আমার এই যে দেখেন চলে আসছে, এরকম একটা হচ্ছে কিছু এখানে চলে আসবে। প্রথমে কম্পোজার লেখা থাকবে, এরপরে হচ্ছে কম্পোজার ভার্সন, এরকম বেশ কিছু জিনিস থাকবে। তো আপনাদের ভার্সনটা কত আছে একটু দেখে নেবেন। যেমন আমার হচ্ছে যে লেটেস্ট ভার্সনে আছে, এখানে দেখেন কম্পোজার ভার্সনটা আছে হচ্ছে যে 2.0.6। এটা আমার হচ্ছে যে লাস্ট কবে আপডেট করা হয়েছে, 7 তারিখে, নভেম্বরের 7 তারিখে। তো বর্তমান ভার্সনটা সম্ভবত হচ্ছে যে 2.0.7। তো আপনারা হচ্ছে যে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন সেটা তো হচ্ছে অলরেডি জানেন। যে আমরা যদি এখানে হচ্ছে কম্পোজার লিখে একটা সার্চ করি, বা এই যে এইখানেই দেখেন, এখানে যে এই যে কম্পোজার লেখা আছে এখানে যদি হচ্ছে যে আপনি ক্লিক করেন, এই যে সে হচ্ছে যে গেট composer.org সাইটটাতে চলে আসছে। তো এখানে আসার পরে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করে এই যে কম্পোজার setup.exe এটাতে ক্লিক করে হচ্ছে যে এটা আপডেট করে নেবেন। তো আমরা যদি এখন এটা হচ্ছে সেটআপ করি এখান থেকে, যে কম্পোজার এটাকে যদি হচ্ছে যে এখান থেকে অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে আমাদের মেশিনে হচ্ছে যে এই ভার্সনটা চলে আসবে। লেটেস্ট ভার্সন কিন্তু হচ্ছে যে 2.0.7। ঠিক আছে, আমরা সব সময় চেষ্টা করব হচ্ছে যে লেটেস্টটা নিয়ে হচ্ছে কাজ করার। তো এটা ইনস্টল করে দিলে আমাদের মেশিনে দেখবেন যে হচ্ছে যে এই ভার্সনটা হচ্ছে পেয়ে যাব। আর মেইনলি আপনি হচ্ছে যে 7.6 যদি থাকে বা 2 যদি থাকে, 7 বলতেছি বারবার, যে ভার্সন 2 যদি থাকে বা হচ্ছে যে কোনোটাই থাকলে আপনি কাজ করতে পারবেন। বাট আমরা সবসময় হচ্ছে লেটেস্টটা ইউজ করব। এর ফলে যেটা হবে যে লেটেস্ট যে ফিচারগুলো সেটা হচ্ছে যে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা ডাউনলোড হইতে থাক। আর আমরা আবার হচ্ছে যে এখানে ব্যাক করি। তো এই কম্পোজারটা ফার্স্টে মেইনলি হচ্ছে যে আপনার মেশিনে সেটআপ থাকতে হবে। দেন হচ্ছে এখানে দেখেন বলা আছে যে ভায়া লারাভেল ইনস্টল। তো আমরা হচ্ছে বেশ কয়েকভাবে লারাভেল ইনস্টল করতে পারি। আমরা যদি হচ্ছে যে লারাভেল ইনস্টলারটা ইনস্টল করে নিই, তাহলে আমাদের প্রজেক্টগুলো নামানো হচ্ছে খুবই সহজ, এবং খুবই ছোট্ট একটা কমান্ড দিয়েই হচ্ছে যে আমরা লারাভেল প্রজেক্টটা হচ্ছে নামাই ফেলতে পারি। ঠিক আছে, তো এটা করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা প্যাকেজ আমাদেরকে হচ্ছে ইনস্টল করতে হবে। এই যে ইনস্টলার নামে হচ্ছে লারাভেলের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে ইনস্টল করতে হবে। অলরেডি আমরা জানি যে কম্পোজারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ, থার্ড পার্টি প্যাকেজগুলো হচ্ছে কিভাবে নামাইতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানি, কারণ আমরা এই ধরনের কাজ অলরেডি করে আসছি। তো এখন আমাদের ফার্স্ট কাজ কি হবে, এইটা হচ্ছে ইনস্টল করা। ঠিক আছে, এই কম্পোজারটাকে হচ্ছে নামাই নেওয়া। আর এটা করার আগে দেখেন, আমি যেহেতু হচ্ছে যে কম্পোজারটা ডাউনলোড করলাম, তাইলে আমি এটাকে হচ্ছে যে ইনস্টল করে নিই আমার মেশিনে, তাইলে আপডেটটা আমি হচ্ছে পেয়ে যাব। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, দেন ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে, হ্যাঁ বলেন। না বলতেছি কম্পোজারটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে, নতুন করে ডাউনলোড করে ইনস্টল করলে সেক্ষেত্রে কোনো এরর আসবে না? না, এই যে আমি করতেছি, দেখেন আমি তো হচ্ছে করতেছি এখন। এইখান থেকে হচ্ছে যে আমি ইনস্টল করলাম, দেন হচ্ছে যে ইয়েস দিয়ে এখান থেকে হচ্ছে নেক্সট। আমার এই যে পাথটা সিলেক্ট করে দিতে হবে। অলরেডি আপনারা এই বিষয়গুলো জানেন, কারণ আমরা কম্পোজার এর আগেও বেশ কয়েকবার হচ্ছে ইনস্টল করছি। তো এখান থেকে আমাদের এই যে জ্যাম পিএইচপির মধ্যে থেকে php.exe ফাইলটা হচ্ছে যে দেখাই দিতে হয়। দেন এখান থেকে হচ্ছে নেক্সট দিয়ে হচ্ছে এটা নেক্সট ইনস্টল দিয়ে হচ্ছে এটাকে ফিনিশ করে দিতে হয়। তো এখন যেটা হবে, এটা সাকসেসফুলি হচ্ছে ইনস্টল হওয়ার পরে দেখবেন যে আমার মেশিনে যে ভার্সনটা ছিল সেটা আপডেট হয়ে যাবে। আমার বর্তমান যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে যে 2.0.6,
বাট এখন আমরা যেটা হচ্ছে ইয়ে করলাম, এটা হচ্ছে যে আপনার 2.0.7, তো এটা হচ্ছে হইতে থাক, ঠিক আছে, এটা হইতে থাক। আর আসলে এটা তো আবার হচ্ছে যে না হলে তো আমরা হচ্ছে কাজ করতে পারবো না, এটা এত সময় নিবে না মেনলি, বাট নিচ্ছে দেখতেছি কোনো কারণে। এই যে ফিনিশ হয়ে গেছে আর কি, এটাকে ফিনিশ করে দিলাম। ওকে, এগুলো ক্লোজ করে দিই। এখন যদি আমি হচ্ছে যে এখান থেকে আবার সিএমডিটা ওপেন করে হচ্ছে কম্পোজার লিখি, COMPOSER, কম্পোজার লিখে যদি হিট করি, তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে যে আমার আপডেটেড ভার্সনটা এখানে চলে আসার কথা। এই যে দেখেন কম্পোজার ভার্সন 2.0.7, এবং হচ্ছে যে আপডেটেড ডেটটাও দেখেন এখানে, আপডেটেড ডেট এবং টাইমটাও কিন্তু হচ্ছে যে এখানে বলে দেওয়া আছে। তাহলে আমি আপডেটেড হচ্ছে যে কম্পোজারটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। আর আমার জ্যামটা হচ্ছে যে আপডেট করা আছে বা লেটেস্ট ভার্সনটাই হচ্ছে আমি ইউজ করতেছি, সেই ক্ষেত্রে তো আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই। বাট আপনাদের ক্ষেত্রে যদি হচ্ছে যে পিএইচপি ভার্সনটা যদি 7.3 বা হচ্ছে যে এর উপরে যদি না থাকে, এর কম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে যে এটার ভার্সনটা আপডেট করে নিতে হবে, ঠিক আছে। এখন পরের কাজ কি, আমরা যদি এই যে ভায়া লারাভেল ইনস্টলারের মাধ্যমে হচ্ছে যে আমাদের লারাভেল প্রজেক্টগুলো যদি ইনস্টল করতে চাই, তাহলে ফার্স্টে আমাদেরকে হচ্ছে যে এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে, কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড লারাভেল স্ল্যাশ ইনস্টলার। তো এখানে একটা দেখেন বিষয় খেয়াল করেন, যে আমি যখন কম্পোজার নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে আমরা বিভিন্ন হচ্ছে জায়গা থেকে ফাইলগুলো হচ্ছে যে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে পারবো। তো একটা বিষয় এখানে বলে রাখছিলাম, সেটা হচ্ছে যে প্রথম যে ইয়েটা থাকে সেটা হচ্ছে যে অথর নেম, এবং স্ল্যাশ দিয়ে হচ্ছে যে নেমটা থাকে সেটা হচ্ছে যে আপনার রিপো নেম, এরকম কিছু বলছিলাম না। যেমন আমরা যদি হচ্ছে github.com স্ল্যাশ হচ্ছে সাপোজ বিডি মোতালেব স্ল্যাশ হচ্ছে লারাভেল 8, এই যে রেস্ট এপিআই পাসপোর্ট, এটাতে যদি যাই, এই যে এখন আমার এইটা যদি হচ্ছে যে আমরা কম্পোজারের মাধ্যমে নামাইতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, ফার্স্টে হচ্ছে যে বিডি মোতালেব, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে এই রিপো নেমটা লিখতে হবে। তো এখানেও সেম একই সিস্টেম, যে লারাভেলের একটা হচ্ছে যে রিপোজিটরি আছে ইনস্টলার নামে, সেই প্যাকেজটা হচ্ছে যে আমরা নামাইতে চাচ্ছি। তাহলে এটা করার জন্য কি করতে হবে, জাস্ট এটাকে হচ্ছে কপি করেন, কপি করে যে কোনো জায়গা থেকে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে সিএমডিটা ওপেন করেন বা টার্মিনালটা ওপেন করেন, ওপেন করে জাস্ট হচ্ছে যে এই কমান্ডটা দিয়ে হচ্ছে হিট করেন। তো এই কমান্ডটা দিয়ে হিট করলে কিছু কাজ এখানে হবে আর কি। অলরেডি আমার এটা করা ছিল, তারপর আমি আরেকবার দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে দেখেন দ্রুত হচ্ছে হয়ে গেছে, বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় নেবে। কারণ কি, কারণ হচ্ছে যে অলরেডি যেহেতু আমার এখানে এটা ইনস্টল করা ছিল, সেই ক্ষেত্রে জাস্ট এই যে একটা হচ্ছে যে সে আপডেট করছে, তাছাড়া দেখেন আর কোনো কাজ করে নেই। বাট আপনারা যখন এই কমান্ডটা হচ্ছে রান করবেন, সেই সময় একটু সময় নেবে, ঠিক আছে। আর এইটার ফলে যেটা হবে, যে এই কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার, এটা দেওয়ার ফলে যেটা হবে, যে আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। যেমন আমরা যদি এখানে যাই, এই যে সি ড্রাইভের মধ্যে, দেন ইউজার্সের মধ্যে থেকে হচ্ছে যে বিডি মোতালেব আপনার যে মেশিনের যে নামটা দেওয়া আছে, দেন এখান থেকে হচ্ছে যে অ্যাপ ডাটার মধ্যে থেকে হচ্ছে এই যে এখানে আসবেন, এখানে এসে খেয়াল করেন এইখানে দেখেন কম্পোজার নামে হচ্ছে যে একটা ফোল্ডার চলে আসছে। তো এটা হচ্ছে যে কম্পোজারের মধ্যে হচ্ছে যে কম্পোজারটা তো কম্পোজার যখন ইনস্টল করছেন তখন আসছে আর কি, বাট কম্পোজারের মধ্যে আবার ভেন্ডরের মধ্যে হচ্ছে বিন নামে একটা ফোল্ডার চলে আসবে, ঠিক আছে। এর মধ্যে আবার এই যে খেয়াল করেন এখানে দেখেন হচ্ছে যে লারাভেল নামে হচ্ছে যে একটা ফাইল আছে, আবার হচ্ছে লারাভেল ব্যাট নামে একটা ফাইল আছে। তো যখনই আপনি এই যে এইটা হচ্ছে যখন ইনস্টল করছেন, তখন হচ্ছে যে এই বিষয়গুলো আপনার মেশিনের মধ্যে এই জায়গা চলে আসবে। এটাও দেখেন এখানে বলা আছে, এই যে দেখেন এখানে মেক শিওর টু প্লেস, এই যে এই বিষয়গুলো এখানে একটু পড়বেন, ঠিক আছে, এগুলো পড়ে দেখবেন, দেখলে হচ্ছে এগুলো বুঝতে পারবেন। তো খেয়াল করেন এখানে যে ম্যাক ওএস এর ক্ষেত্রে পাথটা কেমন হবে, উইন্ডোজ ইউজারদের ক্ষেত্রে পাথটা কেমন হবে, লিনাক্সের ক্ষেত্রে পাথটা কেমন হবে, সেটা কিন্তু হচ্ছে যে এখানে বলা আছে, ঠিক আছে। আপনাদের কাজ যেটা থাকবে, যে একদম শুরু থেকে হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে একটু পড়া, একবার করে পড়া, ঠিক আছে। এইগুলো একবার করে পড়ে হচ্ছে যে নিচের দিকে আসা। তো এটা তো আমার মেশিনে তো হচ্ছে যে ইনস্টল করা আছে, বাট আপনাদেরটাই তো নাই, ঠিক আছে, আপনাদেরটাই নাই, তো সমস্যা নাই। এখন আমার যেহেতু হচ্ছে যে এটা ইনস্টল করা আছে, সেই ক্ষেত্রে আমি আমার পিসিতে হচ্ছে যে এই যে
ভায়া লারাভেল ইনস্টলারের মাধ্যমে হচ্ছে যে লারাভেলটা ইনস্টল করতে পারবো। এটা কিভাবে ইনস্টল করতে হবে, আমি আমার কম্পিউটারে যে কোনো জায়গায় বা আমার মেশিনে আমি যে কোনো জায়গায় লারাভেল প্রজেক্টে ইনস্টল করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমরা জানি যে হচ্ছে পিএইচপি সার্ভার ছাড়া কাজ করে না, তাই না? পিএইচপি কি সার্ভার ছাড়া কাজ করে? কাজ করে না। এমনি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে যে সার্ভার ছাড়া কাজ করে, যে কোনো জায়গায় কাজ করা যায়। বাট পিএইচপি হচ্ছে সার্ভার ছাড়া কাজ করে না। তাইলে অবশ্যই আমাদের পিএইচপির জন্য হচ্ছে একটা সার্ভার লাগবে। তো আমরা যেহেতু জ্যামটা ইউজ করতেছি, তাহলে আমরা চলে যাবে হচ্ছে জ্যাম, এই যে ওয়ার্কের মধ্যে থেকে জ্যাম htdocs এর মধ্যে, ঠিক আছে? এখানে চলে আসব। দেন এখানে এসে এতদিন আমরা কি কাজ করতাম, এতদিন আমরা কোনো প্রজেক্ট করতে গেলেই শুরুতেই এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, একটা হচ্ছে যে প্রজেক্টের নাম দিতাম, এভাবে করতাম। বাট আজকে থেকে আর এই কাজটা আমাদের করতে হবে না। প্রজেক্টের নেমটা হচ্ছে যে অটোমেটিক এখানে দেখবেন যে মানে একটা ফোল্ডার এখানে চলে আসবে। তো এটা করার জন্য যেহেতু আমাদের সবার পিসিতেই হচ্ছে যে গিট বেসটা ইনস্টল করা আছে বা হচ্ছে যে পাওয়ার শেল আছে সবার পিসিতেই, তো সেই ক্ষেত্রে আপনি শিফট প্রেস করে এখানে রাইট বাটন ক্লিক করে হচ্ছে পাওয়ার শেলটাও ওপেন করে নিতে পারেন, অথবা আপনার হচ্ছে যে যদি গিট বেসটা ইনস্টল করা থাকে তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে গিট বেসটা ওপেন করে নেন। গিট বেসটা ওপেন করে আপনি যদি এখানে লেখেন যে লারাভেল স্পেস নিউ, দেন হচ্ছে যে একটা নাম, যে কোনো নাম, ঠিক আছে? তো আমি এখানে সাপোজ দিয়ে দিলাম যে SSIT 6, এই নাম দিয়ে দিলাম। খেয়াল করেন কি লিখছি, লারাভেল স্পেস নিউ স্পেস একটা নাম, যে কোনো নাম হইতে পারে। বাট আমি সবসময় রিকমেন্ড করব যেটা যে হচ্ছে যে এই প্রজেক্ট নেমগুলোর ক্ষেত্রে হচ্ছে কোনো স্পেস ইউজ করবেন না। যদি আপনার দুইটা ওয়ার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আন্ডারস্কোর বা হচ্ছে যে ড্যাশ ইউজ করেন, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে যে কখনোই হচ্ছে আপনার প্রজেক্ট নেমগুলোর ক্ষেত্রে স্পেস ইউজ করবেন না। স্পেস ইউজ করলে যে কাজ হবে না এমন কিন্তু না, বাট হচ্ছে স্পেসটা ইউজ করবেন না। তো আবারও বলতেছি, এখানে খেয়াল করেন কি লিখছি আমরা, লারাভেল স্পেস নিউ স্পেস হচ্ছে প্রজেক্ট নেম। তো এই কমান্ডটা লেখার পরে এবার যদি আমরা হচ্ছে এখান থেকে ইন্টার প্রেস করি, তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনে হচ্ছে যে এখন লারাভেলটা ইনস্টল হইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এই যে ইন্টার প্রেস করলাম, দেখেন এই যে ফার্স্টেই হচ্ছে যে এখানে লারাভেলের একটা শো করতেছে। তো আমাদের মেশিনে এখন দেখবেন যে লারাভেলটা ইনস্টল হয়ে যাবে। আর এইভাবে আপনি ইনস্টল করতে গেলে অবশ্যই শুরুতে হচ্ছে যে আপনাকে এই যে ভায়া লারাভেলটা হচ্ছে যে ইনস্টল করে নিতে হবে। এই কমান্ডটা দিয়ে আগে হচ্ছে যে এটা ইনস্টল করে নিতে হবে, দেন হচ্ছে যে আপনাকে এই কমান্ডটা দিতে হবে যে লারাভেল নিউ স্পেস হচ্ছে প্রজেক্ট নেম। তো এখন যেটা হবে আর কি, খেয়াল করবেন, এটা যদি হচ্ছে সময় নিচ্ছে, হয়তো বা নেটের সমস্যার কারণে এটা সময় নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এখানে হচ্ছে যে আমার একটা ফোল্ডার চলে আসবে, এই যে অলরেডি চলে আসছে। খেয়াল করেন এখানে দেখেন একটা ফোল্ডার কিন্তু চলে আসছে SSIT 6 নামে, এবং এর মধ্যে যে দেখবেন যে হচ্ছে বেশ কিছু ফাইলস এবং হচ্ছে ফোল্ডারগুলো চলে আসছে, ঠিক আছে? বাট এটা হচ্ছে যে এখানে স্থির হয়ে আছে কেন, এটা দেখেন একদম হচ্ছে স্থির হয়ে আছে। বাট এখানে হচ্ছে যে বিভিন্ন প্যাকেজ বা হচ্ছে ফাইলগুলো যে নামতেছে সেটা হচ্ছে দেখাবে। তো আমরা একটু কাজ করি, এটাকে ধরেন হচ্ছে যে ক্লোজ করে দেই। আচ্ছা, এই যে এখন সে দেখাচ্ছে, বাট এতক্ষণ সে দেখাচ্ছিল না। সে দেখেন এই যে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো কিন্তু হচ্ছে যে সে ডাউনলোড করতেছে, ঠিক আছে? তো আমি এটাকে হচ্ছে যে আরেকবার স্টপ করে দিই। জাস্ট এখানে হচ্ছে যে আপনি Ctrl+C প্রেস করবেন, এই কমান্ডটা হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে। বাট এটা দেখেন কোনো কারণে হচ্ছে এক্সিকিউট মানে হচ্ছে না আর কি। তো আমি এটাকে কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিলে ওটা আর হচ্ছে কাজ করবে না। এটা কোনো কারণে দেখেন হচ্ছে যে ক্র্যাশ করছে। তো কেটে দিয়ে আমি আবার হচ্ছে ওই কমান্ডটা রান করব, তার আগে এটা হচ্ছে ডিলিট করে দিই। এই যে SSIT 6 যেটা হচ্ছে এখানে চলে আসছিল সেটা ডিলিট করে দিলাম। আমি এখান থেকেও একদম এমটি করে দিচ্ছি, এমটি করে দিলাম। দেন হচ্ছে যে আমার htdocs ফোল্ডারের মধ্যে এসে এখান থেকে আবার হচ্ছে যে ইয়াটা ওপেন করলাম, গিট বেসটা ওপেন করলাম, দেন ওপেন করে লারাভেল নিউ, দেন হচ্ছে যে প্রজেক্ট নেম, প্রজেক্টের নেমটা সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে যে SSIT 6। এটা দিয়ে যখন ইন্টার প্রেস করব তখন এই যে দেখেন আবার আগের মতো আসছে যে লারাভেল আসছে। দেন এরপরে হচ্ছে যে এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে যে আমাদের এখানে এটা চলে আসছে যে ক্রিয়েটিং এ
লারাভেল স্ল্যাশ লারাভেল প্রজেক্ট অ্যাট এই যে SSIT 5 SSIT 6 এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমাদের যে ভার্সনটা নামতেছে সেটা খেয়াল করেন লারাভেল ভার্সনটা হচ্ছে 8.4.1 ঠিক আছে এরকম একটা এখানে কিন্তু দেখাচ্ছে তো সে বেশ কিছু কাজ টাজ করবে এই যে দেখেন অনেক কিছু কাজ কিন্তু এখানে হইছে তো এটা হইতে থাক এখানে একটু সময় নিবে এখানে বেশ কিছু হচ্ছে যে থার্ড পার্টি প্যাকেজ আছে সেগুলো এখন হচ্ছে যে সেই এখানে ইনস্টল করে নেবে এই যে দেখেন আমি বলছিলাম যে লারাভেল হচ্ছে সিম্ফনির বেশ কিছু প্যাকেজ হচ্ছে ইউজ করছে তো এখানে খেয়াল করেন এই যে দেখেন সিম্ফনির প্যাকেজগুলো হচ্ছে যে সেই এখানে ইনস্টল করতেছে ঠিক আছে তো এটা হইতে থাক এখন আমরা এখানে যদি ফলো করি এই যে এখানে দেখেন SSIT 6 নামে হচ্ছে যে একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট হয়ে গেছে এটার মধ্যে যদি যাই আমরা এই যে অনেক কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখানে এই যে ফাইলস ফোল্ডার এগুলো নিয়ে আসলে আজকে আমরা কোনো কথাই বলবো না বা এখানে যা কিছু আছে কোনো কিছুতে আজকে আমরা হচ্ছে হাত দিব না আমরা বেশ কয়েকভাবে হচ্ছে যে এই প্রজেক্টটা আজকে নামাবো যে কিভাবে নামানো যায় বা আমরা যদি প্রিভিয়াস আগের কোনো ভার্সন হচ্ছে যে ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে ইনস্টল করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং এই প্রজেক্টটা নামানোর পরে জাস্ট হচ্ছে যে এই প্রজেক্টের আউটপুটটা কিভাবে দেখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখব তো এটা একটু সময় নিবে ঠিক আছে কারণ এখানে অনেকগুলো প্যাকেজ হচ্ছে নামতেছে এটা একটু সময় নিবে এটা হইতে থাক আর এর সাথে সাথে হচ্ছে যে আমরা আবার এখানে একটু ফিরে আসি এখানে এসে দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে যে তাদের বলা ছিল যে এই কমান্ডটা রান করতে হবে আর আমি আপনাদের আরেকটা বিষয় যেটা হচ্ছে সাজেস্ট করব যে আপনারা কখনোই হচ্ছে যে এই কোনো জায়গা থেকে এরকম কমান্ডগুলো কপি করে নিয়ে হচ্ছে পেস্ট করবেন না মানে পেস্ট করে কমান্ডগুলো হচ্ছে হিট করবেন না সবসময় যেটা করবেন কমান্ডগুলো হচ্ছে যে নিজে টাইপ করে হচ্ছে লিখবেন তাহলে এই কমান্ডগুলো আপনার মনে থাকবে এছাড়া দেখবেন যে যদি আপনি কপি পেস্ট করে হচ্ছে অ্যাড করেন অনেক সময় আপনার এই কমান্ডগুলো আর হচ্ছে মনে থাকবে না ঠিক আছে অলওয়েজ আমরা চেষ্টা করব হচ্ছে যে কমান্ডগুলো টাইপ করে হচ্ছে কাজ করার আচ্ছা এই হচ্ছে একটা সিস্টেম আমরা এভাবে হচ্ছে লারাভেল ইনস্টল করতে পারি এছাড়া হচ্ছে যে আরেকটা সিস্টেমে আমরা এখান থেকে করতে পারি যে ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট নামে হচ্ছে যে একটা কমান্ড আছে সেই কমান্ডের মাধ্যমে হচ্ছে যে আমরা লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে পারি ঠিক আছে তো এটা দিয়েও আমরা হচ্ছে ইনস্টল করব যে এটা দিয়ে কিভাবে ইনস্টল করা যায় সেটাও আমরা দেখব তো এখানে একটা কমান্ড দেখেন আছে এই যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার দিস হচ্ছে লারাভেল স্পেস ব্লক তো এখানে দেখেন বিষয়টা কি যে আমরা যখনই কম্পোজার দিয়ে হচ্ছে যে কোনো প্যাকেজ নামাবো তো সেই ক্ষেত্রে তো অবশ্যই কম্পোজারটা লিখতে হবে আর লারাভেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে যদি আমি কম্পোজারের মাধ্যমে ক্রিয়েট করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে ক্রিয়েট প্রজেক্ট এই কথাটা হচ্ছে লিখতে হয় ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট এই কথাটা লিখতে হয় আর এই যে হচ্ছে যে আপনি যদি এতটুকু না লিখেন ড্যাশ ডেট হচ্ছে যে প্রিফার ড্যাশ ডিস এটা যদি না লিখেন তারপরেও হচ্ছে যে আপনার মেশিনে লারাভেলটা ইনস্টল হবে বাট এটা আমরা হচ্ছে যে উল্লেখ করি কি কারণে যাতে লেটেস্ট ভার্সনটা হচ্ছে ইনস্টল করে নর্মালি আপনি যদি এটা না লিখেন তাতেও হচ্ছে যে আপনার লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে আবার এটা লিখলেও হচ্ছে যে লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে আর এটা তো বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে যে রিপো নেম এটা হচ্ছে এটা হচ্ছে যে অথর নেম এটা হচ্ছে যে রিপো নেম তো আমরা এই যে গিটহাবে যদি যাই গিটহাব /laravel হচ্ছে যে লারাভেল যদি লিখি দেখেন এই যে এখানে গিটহাব /laravel লেখার পরে দেখেন এখানে আমার হচ্ছে যে বেশ কিছু ফাইল ফোল্ডার আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক কিছু আছে এই যে জিনিসগুলো এখানে আছে সেটাই কিন্তু হচ্ছে যে আমার এই ফোল্ডারের মধ্যে আছে খেয়াল করেন এখানে দেখেন ফার্স্টে আছে হচ্ছে যে অ্যাপ বুটস্ট্র্যাপ কনফিগ ডাটাবেস আমরা যদি এখানে আসি অ্যাপ বুটস্ট্র্যাপ কনফিগ ডাটাবেস পাবলিক এই বিষয়গুলোই কিন্তু হচ্ছে যে ওইখানে আছে অর্থাৎ এইখানে যে ফাইলগুলো আছে সেটাই কিন্তু হচ্ছে যে আমরা ইনস্টল করছি ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা বলি নাই লারাভেল মেইনলি হচ্ছে ক্রিয়েট করছে আপনার হচ্ছে টেইলর ওনাকে হচ্ছে টুইটারে ফলো করতে পারেন ঠিক আছে ফলো করলে যেটা হবে যে উনি লেটেস্ট যে কাজগুলো করতেছে বা সব কিছুর আপডেট হচ্ছে সেখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা হচ্ছে যে এখানে এসে হচ্ছে যে গিটে স্টারগুলো দিয়ে দিতে পারেন তাহলে যেটা হবে গিটে স্টার দিলে এখানে দেখবেন যে হচ্ছে যে স্টারটা বেড়ে যাবে আর যেটা হবে যে ওনাকে হচ্ছে ফলো করবেন ওনাকে ফলো করলে কি হবে যেমন দেখেন আমার কিন্তু হচ্ছে আমি ওনাকে হচ্ছে যে করা আছে যে উনি কোনো হচ্ছে
রিপো যদি হচ্ছে যে পাবলিক করে হচ্ছে ইয়ে করে মানে পাবলিশ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেটা হচ্ছে যে নোটিফিকেশনটা পেয়ে যাব। ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন যে যাদের থেকে হচ্ছে যে আমরা হেল্প পাচ্ছি বা যে বিভিন্ন লোকজন যারা এরকম ওপেন সোর্স যে সিস্টেমগুলো আছে সেগুলো যারা প্রোভাইড করতেছে তাদেরকে হচ্ছে ফলো করে রাখা, তাহলে তারা নতুন যেটা করতেছে সেটা সম্পর্কে হচ্ছে যে আমরা জেনে যাব, বা তারা কি নিয়ে কাজ করতেছে বর্তমানে সেটা সম্পর্কে আমরা